দর্শক, বাজার পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। সবজির বাজারের খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি এবং মাছ বাজারের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। শুরুতেই চলে যাচ্ছি শেরপুরে। রাব্বি, সবজি বাজার কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে? রুহি, গত কয়েকদিনের চাইতে শেরপুরে সবজির বাজারে কিছুটা দাম বেড়েছে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি আজকে। আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুরের হাজির মোড় কাঁচা বাজারে। এই নবীনগরের হাজির মোড় কাঁচা বাজারে সকাল থেকে এই ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগেই থাকে। মূলত যারা এখান থেকে সবজি কেনা বেচা করেন বা এখানকার ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কিছুটা দাম বেশি যাচ্ছে গত এক সপ্তাহের তুলনায়। এখানে লেবু আজকে প্রতি হালি 10 থেকে 12 টাকা করে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। পটল 60 টাকা, পেঁপে 60 টাকা, আলু 20 টাকা, কাঁচামরিচ 50 থেকে 55 টাকা, চিকন বেগুন 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রকার ভেদে। কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা, শসা 50 টাকা, ঝিঙা 50 টাকা, চিচিঙ্গা 60 টাকা, লতা 60 টাকা, ডাঙা 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নবীনগরের এই বাজারটিতে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, ক্রেতা এবং বিক্রেতারা বলেছেন যে এই মৌসুমটাতে বাজারে উৎপাদিত যে সকল সবজি আসে সেই অন্যান্য সময়ের তুলনায় কিন্তু কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। এজন্য আসলে প্রাকৃতিক যে আবহাওয়া, বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টির থেমে যাচ্ছে এবং এই সময়ের যে বৈশাখী ঝড় হচ্ছে এটার উপরেই কিন্তু আসলে অনেক পরিবেশের বিপর্যয়ের কারণে এই সবজির দাম বেড়েছে বলে জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। এ ছিল রুহি আমার কাছে শেরপুরের সবজির বাজার থেকে সবশেষ খবর। রুহি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, মাছের বাজারে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? জি কাশফি, আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস নদীর ফুল ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের মাছ বাজারে। আপনাকে জানিয়ে রাখি, হাওর বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নদ নদী এবং খালবিলগুলোতে এখন পানি অনেকটাই কম, যে কারণে দেশীয় প্রজাতির মাছের চরম সংকট রয়েছে এবং এই সংকটের কারণে দেশীয় প্রজাতির যে মাছ রয়েছে তার দাম কিন্তু অনেকটাই চড়া, যে কারণে ক্রেতাদেরকে রীতিমতো সেই মাছ কিনতে হিমশিম খেতে হচ্ছে। আমি যদি আপনাকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের দামের কথা বলি, তাহলে এখানে বোয়াল মাছ 1 কেজি কিন্তু 1000 থেকে 1100 টাকায়, দেশীয় কই মাছ 800 থেকে আকার ভেদে 1200 টাকায়, কাতল মাছ 450 থেকে 460 টাকা, রুই 350 থেকে 360 টাকা এবং ছোট চিংড়ি মাছ 1200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ মাছ প্রতি কেজি 2000 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেশীয় মাছের সংকট থাকলেও বাজারগুলোতে কিন্তু এখন চাষের মাছের ব্যাপক সরবরাহ রয়েছে। তবে গেল কয়েকদিনের তুলনায় সেই চাষের মাছের দামও কিন্তু কিছুটা 20 থেকে 30 টাকা বেড়েছে। তো আমি যদি চাষের রুই মাছের দামের কথা বলি, এখানে রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায় আকার বেঁধে, কাতল মাছ 370 থেকে 380 টাকায়, তেলাপিয়া এবং পাঙ্গাস 170 থেকে 180 টাকা কেজি এবং ট্যাংরা, গুলাইয়া এবং মাছ যেগুলো রয়েছে, গুলাইয়া মাছ বিক্রি হচ্ছে 700 টাকা কেজি এবং ট্যাংরা 550 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ব্রিগেড এবং ঘাসকাপ জাতীয় মাছ রয়েছে সেগুলো 270 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের যে চাষের শিং মাছ রয়েছে সেগুলো 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হরিণা চিংড়ি যে রয়েছে সেগুলো 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো ক্রেতারা জানিয়েছেন যে হঠাৎ করে কিন্তু বাজারটা কিছুটা অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। তো বাজারের স্থিতিশীলতা জানতে সংশ্লিষ্ট দপ্তরের যে মনিটরিং এর দাবি কিন্তু তারা জানিয়েছেন। তবে বিক্রেতারা বলছেন যে চাষের মাছ রয়েছে সেগুলো প্রতিদিনের ক্রেতার চাহিদার উপরে দরদাম উঠানামা করে থাকে। তো কাশ্মীর এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার মাছ বাজার নিয়ে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।